মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দিয়া ডিউরিংসে। দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল কোথায় চলে এসেছি, হ্যাঁ বুঝতেই পারছো। আজকে আমাদের বালিচকে দিদি নাম্বার 1 অডিশন হচ্ছে, তাই সকাল সকাল আমি আর মা চলে এসেছি এখানে অডিশন দিতে। দেখো এখানে ঢুকছি, এখানে সবাই অনেকে এই বালিচকে প্রায় চেনা পরিচিত সমস্ত লোক এসেছে অডিশন দিতে। এটা হচ্ছে একটা কাকিমা, বলছে আমার ফটোটা ভালো করে তুলতে। এখানে অনেক লোক হয়েছিল, অনেক ভিড় হয়েছিল অডিশন দেওয়ার জন্য। সবাই এসছে অডিশন দিতে, তো আমিও চলে এসেছি মাকে নিয়ে সকাল সকাল অডিশন দিতে। ওই দেখো মাকে বসিয়েও দিয়েছি, ওইখানে এক এক করে নাম লেখানো হচ্ছে। আর এই একটা বৌদির সাথে গল্প করছিলাম, এই বৌদিটা বলছিল আমারও ইউটিউব চ্যানেল আছে, তাই সেটা নিয়ে একটু কথা বলছিলাম। আর ওখানে দেখো সবাই একে একে এখনও অবধি নাম লিখিয়ে যাচ্ছে। তো এরকম করে এখনও মানে যারা ফর্ম দেবে বা অডিশন নেবে এখনও আসেনি, সবাই এমনি একটা নাম লিখিয়ে আপাতত দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। কেউ বসে আছে যে কখন অডিশন হবে। এখানে নামটা লেখানো চলছে, সিরিয়াল ওয়াইজ ডাকা হবে বলেছে ফর্ম দেওয়ার সময়। দেখা যাক কি হয়, কখন আসে অডিশন নিতে আমাদের। আমরা সবাই অপেক্ষা করছি। তো বন্ধুরা, এখন যারা অডিশন নেবে বা যারা ফর্ম দেবে তারা সবাই চলে এসছে। তো এখানে একে একে লাইন করে দাঁড়িয়ে সবাই একে একে ফর্ম নিয়ে নিচ্ছে। তো এই ফর্মটা নিয়ে ফিল আপ করে তারপরে জমা দেওয়ার লাইনে যেতে হবে। জমা দেওয়ার লাইনটা ওই পাশে হয়েছে, আমি সবটাই দেখাবো। আগে ফর্মটা ফিল আপ হয়ে যাক। এই যে ফর্মটা আমি ফিল আপ করে নিয়েছি, ফিল আপ করে নিয়ে এসে এবারে আমি অডিশন দেওয়ার মানে জমা দেওয়া অডিশন দেওয়া দুটো একসাথেই করে নিচ্ছে। তো ওই লাইনে দাঁড়িয়ে গেছি। এই দেখুন বন্ধুরা, প্রচুর বিশাল লম্বা লাইন। আর ইতিমধ্যে আমার মাসিও চলে এসছে। আমার মাসিও অডিশন দিতে এসছিল, যেহেতু শুনেছে বালিচকে অডিশন হবে। আর মাসির বাড়ি বসন্তপুর, তাই চলে এসছে মাসিও অডিশন দিতে। এই দেখুন সামনে পিছনে দুই দিকেই বিশাল বড় লাইন। এই যে আমি আমার মাকে দেখাচ্ছি, এদের ওইদিকে মাসি বসে আছে। মাসির তো হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে, তাই বেশি দাঁড়াতে পারবে না, তাই বসে আছে। দেখুন বন্ধুরা, আমাদেরকে ডেকে নিয়েছি উপরে। এবারে আমরা উপরে ওয়েট করে বসে আছি হাতে ফর্ম নিয়ে, যে কখন ভিতর থেকে ডাকবে আর আমাদের অডিশনটা নেবে। তো আমরা এখানে সবাই ওয়েট করছি। এই যে যাদের হয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে। আমাদের ইতিমধ্যেই অডিশন দেওয়া হয়ে গেছে। ভিতরে কোনো ক্যামেরা করার সিন নেই বলে তোমার সাথে ক্যামেরা করে দেখাতে পারলাম না। আমাদের হয়ে যাওয়ার পর বেরিয়ে এসেছি। তারপরে অনেকক্ষণ পর আমি আবার সন্ধেবেলায় চলে এলাম। সন্ধেবেলা এক জায়গায় গেছিলাম, আর যে দেখিয়েছিলাম আমার ভাইপোকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল পৈতের জন্য, সেই ভাইপোরই আবার নিজের বাড়িতে আইবুড়ো ভাত ছিল আর ঠাকুর এসেছিল। তাই ওদের বাড়িতে সন্ধেবেলায় মানে সন্ধেবেলায় কি রাত্রেবেলায় গেছিলাম। এই যে আমার ভাইপো, গেছিলাম দেখা করতে। সেই সকালের পর আবার তোমাদের সাথে সেই সন্ধেবেলার দিকে কথা বলছি। তো ওদের বাড়িতে গেছিলাম, দেখা করেছি। করে ওখানে একটু আরতি হচ্ছিল ঠাকুরের, সেটাও দেখলাম। ওদের এটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দাদা, এই যে এখানে মণ্ডপ যেখানে ঠাকুর বসেছে। আর এখানে দেখুন কালকের যেহেতু পৈতে আছে, সব রান্নাবান্নার জন্য সবজি কাটা হচ্ছে। আর এই যে এখানে প্যান্ডেলে ঠাকুর বসেছে, এখানে কিছু মানুষজন এসছে। এখানে আরতি চলছে, এখন বামুন ঠাকুর আরতি করছে। আমরা সবাই মিলে আরতি দেখছি। এই যে আরতি হচ্ছে, এখানে আরতি দেখছি। এই যে আরতি হয়ে গেছে, এবারে সবাই প্রদীপের একটু তাপ নিয়ে নিলাম আরতির। এখনও ওই আরতি কমপ্লিট হয়নি, আরতি হচ্ছে।
আরতি কমপ্লিট হলে তারপরে খাওয়া দাওয়া করব। দেখুন বন্ধুরা, আরতি কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খেয়ে দিয়ে এবারে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো না লাগলো সবটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।